ইরানের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি তার জানাজায় অংশগ্রহণ করার জন্য পুরো পৃথিবী থেকে মানুষ অংশগ্রহণ করার জন্য ইরানে চলে যাচ্ছেন। ইতিহাসের বৃহত্তম জানাজার প্রস্তুতি নিচ্ছেন ইরান। অংশ নেবেন প্রায় 2 কোটিরও বেশি মানুষ। এত মানুষের দোয়া ভালোবাসা পাবেন আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ করার জন্য আমাদের দেশের মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন রওনা দিয়েছেন। অধ্যাপক মাওলানা নুরুল আমিন পীরগঞ্জের এমপি মহোদয়, আমাদের প্রিয় মানুষ, তিনিও রওনা করেছেন। পীরজাদা হানজালা তিনিও জানাজায় অংশগ্রহণ করার জন্য এই সফরে গিয়েছেন। অনেক ওলামা এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা এই আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা চলে গেছে। পুরো পৃথিবীর ইতিহাসে এক রাজকীয় বিদায় হবে আয়াতুল্লাহ খামেনি। কোটি কোটি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করবেন। প্রতিবাদী কণ্ঠ ছিল আয়াতুল্লাহ খামেনি। তিনি পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন, নিজের জীবন বুলেটের সামনে বিলিয়ে দিয়েছেন, তবু জালিম আর বেঈমানদের কাছে মাথা নত করেন। তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এ লড়াই চালিয়ে গেছেন, সংগ্রাম করেছেন, শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, পরিবারের সব হারিয়েছেন, তারপরেও 1 ইঞ্চি পিছনে সরে যান নাই। তার রাজকীয় বিদায় হবে। কোটি কোটি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার জীবনের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিয়া আল্লাহ যেন তার গোলামকেও মাফ করে দেন। সকলে বলুন আমিন। তাহলে তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য আমার দেশের মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন চলে গেছেন, অধ্যাপক মাওলানা নুরুল আমিন ভাই চলে গেছেন, পীরজাদা হানজালা চলে গেছেন। অনেকেই এই সফরে তাদের সঙ্গী হয়েছেন, জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা চলে গেছেন। তো সম্মানিত হাজরিন, এই পৃথিবী থেকে সবাইকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়া তো থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা কেউ থাকবো না। আজ হোক কাল হোক আপনাকে আমাকে যেতে হবে। ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদের রঙিন অনেক স্বপ্ন, রঙিন অনেক আশা, সব কিছু তছনছ হয়ে যাবে মুহূর্তে। জীবনের আমরা যতটুকু আমোদ প্রমোদে ব্যস্ত আছি, যতটুকু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত আছি, মুহূর্তে সব কিছু তছনছ হয়ে যাবে। চক্ষু দুটো বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাসের বাঁশিটা অফ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য সবাইকে যাওয়া লাগবে। বাদশারও বিদায় হবে, রাজারও বিদায় হবে, প্রধানমন্ত্রী বিদায় হবে, ফকিরও বিদায় হবে, মিসকিনও বিদায় হবে। পৃথিবীতে কেউ থাকবে না। ক্ষমতার বড়াই অহংকার সব বেঁচে থাকা পর্যন্ত, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কারো কোনো ক্ষমতা থাকবে না। সবাইকে ওই একই পোশাকে রওনা দিতে হবে, সবাইকে ওই একই পোশাকে রওনা দিতে হবে, কবরের যাত্রী হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানি মৃত্যু নসিব করান। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে যাচ্ছিলাম খেয়াল করে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো দাওয়াত। বছরের প্রথম 2টা জুমায় আমি মুহররম মাস এবং আশুরা নিয়ে আলোচনা আপনাদেরকে শোনাইলাম। যেহেতু বছরের প্রথম শুরু হলো, এই জন্য দাওয়াত দিয়ে শুরু হোক। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো দাওয়াত। দাওয়াতুন এটা হলো আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ জানানো ইত্যাদি। ইংরেজিতে কল বলা হয়, ইনভাইট বলা হয়। ইসলামের শরীয়তের পরিভাষায় ইহকালীন কল্যাণ এবং আখিরাতের মুক্তির জন্য মানব জাতিকে জীবনের বিধানের দিকে আহ্বান করা, ডাকাকেই দাওয়াত বলা হয়। আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে ডাকাকেই দাওয়াত বলা হয়। যুগে যুগে মানুষ যখন আল্লাহ তাআলার বিধানকে ভুলে গেছেন, বিভ্রান্ত হয়ে গেছেন, গোমরাহির দিকে চলে গেছেন, তখনই মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, মালিকের দিকে দাওয়াত দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজ
মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন, আর কোন নবী রাসূল আসবেন না। কিন্তু তা রেখে যাওয়া এই ময়দান, এই দাওয়াতি কাজ কারা করবেন? কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, দ্বীনের দায়ী হবে, উলামা ইকরাম হবে, তারা এই দাওয়াত কাজটি কিয়ামত পর্যন্ত চালিয়ে নিয়ে যাবেন। সুতরাং দাওয়াত বা আল্লাহর পথে আহ্বান কাজটি কিয়ামত পর্যন্ত চলবে। দাওয়াত সহজ একটি কাজ, দাওয়াত দিলেই সব, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলেই সব। হাদিস শরীফের ভিতরে আসছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি কোরআনের একটি আয়াত, একটি বাণীও তুমি জেনে থাকো সেটাকেও প্রচার করো। একটি আয়াত জেনে থাকলে সেটাকে প্রচার করতে হবে। দাওয়াতি কাজ সবাই করতে পারবে। আল্লাহর দিকে আহ্বান করা, ভালো কাজের দিকে আহ্বান করা, কল্যাণের দিকে মানুষকে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমান, আমি আল্লাহর অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা, তার চাইতে উত্তম কাজ আর হতে পারে না। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। ও বগুড়ার মুসলমান ভাইরা, মসজিদে এসেছেন আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য। আসার পথে যদি দেখেন 5 জন 10 জন মানুষ একটা দোকানে বৈশা গল্প করতেছে, তাদেরকে দাওয়াত দিয়ে যদি আল্লাহর ঘর মসজিদে আনতে পারেন, এটাও দাওয়াতি কাজ। আপনার ডাকে সাড়া দিয়ে ওই 5 জন 10 জন মানুষ দোকানের আড্ডা বাদ দিয়ে মসজিদে এসে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়, আপনার দাওয়াতে সাড়া দিয়ে ওই 10 জন মানুষ নামাজ আদায় করলো, তাদের সওয়াবের কোনো কমতি হবে না। ওই 10 জন মানুষ নামাজ আদায় করে যে সওয়াব পেয়েছে, আপনি ডেকে আল্লাহর ঘরে নিয়ে আসার কারণে ওই 10 জন ব্যক্তির যেই সমপরিমাণ সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার দাওয়াতে সাড়া দিয়ে ওই 10 জন মানুষ এসে যদি নামাজ আদায় করে, তাহলে আপনি তাদেরকে ডাকার কারণে তারা এসে নামাজ আদায় করে যে সওয়াব পাবে, অনুরূপ ভাবে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে শয়তান ধোঁকা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে। ওয়াসওয়াসা দেওয়ার কারণে আমরা দাওয়াতি কাজ করতে চাই না, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে চাই না। তখন আমরা মনে মনে ভাবি, আমি নামাজ পড়ি, কে কি করলো না করলো, কে কি করে, ওগুলো দেখারই দরকার নাই। এই কে কি করতেছে ওইটা আমার দেখার বিষয় নাই। আমি তো মসজিদে যাচ্ছি, আমি তো নামাজ আদায় করতেছি। দেখেন, আল্লাহর পথে দাওয়াত দিতে এরকম ধোঁকা কেন আসে? কারণ শয়তান আপনারে ধোঁকা দিচ্ছে। আরে ভাই, আপনি নামাজ পড়তেছেন, পড়েন, পাশে কে খেলাধুলা দেখতেছে, কে কি করতেছে, কে না পড়তেছে, এইটা না আপনার মাথা ব্যথা নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। শয়তান কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে, কিভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমরা যেন ভালোর দিকে মানুষকে না ডাকতে পারি। শয়তান বলতেছে, আর কে কি করতেছে, এটা না তোমার মাথা ব্যথা কেন, তুমি যাও নামাজ পড়ো। আর আমরা ওই মানুষকে দাওয়াত দিতে চাইও, আল্লাহর দিকে ডাকতে গিয়েও আমরা ডাকতে পারি না। আমাদের বিবেক, আমাদের নফস এসে শয়তান ওয়াসওয়াসা যে আমাদেরকে ধোঁকা দেয়। আপনারা শুনেছেন, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ভিলেন ইলিয়াস কুবরা নাম, উনি 700 না কত সিনেমা করছে, ওগুলো আমি জানি না। তো উনি নামাজ আদায় করতেছে মসজিদে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, নামাজ পড়ে বের হচ্ছেন, মানুষ ভিডিও করতেছে। তখন বলতেছে, ভাই আমি সিনেমা করছি, যা করছি, এখন দাড়ি রাখছি, নামাজ কালাম পড়ি, মসজিদের খেদমত করি, আমি একটা মসজিদের সভাপতি।
ইলিয়াসকোপের একটা মসজিদের কি সভাপতি বলতেছে, আমি নামাজ পড়ি, আপনারা যারা ভিডিও করতেছেন আপনাদেরকেও নামাজের দাওয়াত দেই, আপনারা আসেন ভাই, নামাজ পড়েন, হ্যাঁ, আল্লাহর ইবাদত বন্দী করেন, এটা আমাদের আসল জীবন, এতদিন যা করেছি, ভুল করেছি, গুনাহের কাজ করেছি, আসুন আপনারা নামাজ পড়েন। তাহলে সিনেমার ভেলেন ইলিয়াসকোপরা পর্যন্ত মানুষকে নামাজের দিকে দাওয়াত দিতেছেন যে ভাই যা করেছি আসেন নামাজ পড়ি, ভালো হয়ে যায়। আপনারা নামাজ পড়েন, ভিডিও করেছেন, ভালো কথা, এখন চলেন নামাজে যাই। সাংবাদিকদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন। ইলিয়াসকোপরার মতো ভেলেন হয়া নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে মানুষকে নামাজের দিকে ডাকতেছেন, আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আর বলতেছেন অতীতে যা করেছি ভুল করেছি। জয়পুরহাটের আর এক অভিনেতা গাঙ্গুয়া, ও বলতেছে আমি 900 সিনেমা করছি, 2টা উমরা হজ করছি, এইবার ফরজ হজ করতে যাব, আর জীবনে যা করেছি আল্লাহর কাছে তওবা করে আমিও ভালো হয়ে যাব, আর গুনাহের কাজ করব না। অনেক অপমানজনক কাজ করেছি, নিকৃষ্ট কাজ করেছি, কিন্তু নামাজ আদায় করার কারণে, মসজিদে যাওয়ার কারণে মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করেন। কোন মানুষ যদি গুনাহ করে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে এই অশ্লীলতা, নোংরাহির পথ, চলচ্চিত্রের পথ ছেড়ে আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাহলে তারা ভেলেন হয়াও নামাজের দাওয়াত দিচ্ছে, ভাই আসেন নামাজ পড়ি। আর আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, আমি কেন মানুষকে আল্লাহর দিকে ডাকি?